হ্যালো, আশা করি ভালো আছেন। আমি আশিকুল ইসলাম নতুন একটি গ্রাফিক ডিজাইনের এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা ফটোশপের অত্যন্ত মজাদার একটা কাজ, যেটার জন্য আমরা মোটামুটি সবার কাছেই খুব জনপ্রিয় একটা নাম হচ্ছে ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশন কীভাবে করে? সো ফটো ম্যানিপুলেশন অর্থাৎ ফটোশপে আমরা যে কাজই করি না কেন আলটিমেটলি সেটাকে আমরা ম্যানিপুলেশন বলে থাকি। তারপরেও আমরা কিছু কাজকে স্পেশালি ফটো ম্যানিপুলেশন হিসাবে দেখে থাকি। সো চলুন আজকে আমরা সেরকম একটা কাজ শিখব, ফটো ম্যানিপুলেশন। কিভাবে কয়েকটা ছবির কম্বিনেশনে আমরা এই রকম একটা ছবিকে ম্যানিপুলেট করতে পারি। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল, তার মধ্যে ফুটবল খেলা, একটা ভিডিও চলতেছে, সেটা মনে হচ্ছে যে মোবাইল থেকে বের হয়ে চলে আসছে। সো এই ফিলটা আমরা কিভাবে পেতে পারি সেই কাজটা এখন আমরা দেখব। সো এখন আমি উপরে যে কাজগুলো আমি করছি সেই কাজগুলোকে আপাতত লেয়ারগুলো চোখ অফ রাখলাম। এটা হচ্ছে জাস্ট একটা ছবি, আমি pixel.com থেকে ছবিগুলো ডাউনলোড করেছি নর্মালি। তো pixel.com থেকে আমরা এই ছবিটা ডাউনলোড করেছি, ব্যাকগ্রাউন্ড। এই ছবিগুলো আমি এখানে অলরেডি সেট আপ করে রেখেছি মকআপের জন্য। দেখতে পাচ্ছেন তিনটা ছবি। তো এই তিনটা ছবি এখানে আমার কাজ করেছি আমি, এটা আপনাদের এখন দেখাবো। তো প্রথমে আমি যে কাজটা করব, আমার যে ব্যাকগ্রাউন্ড মাঠের ছবিটা আছে এই ছবিটাকে এইখানে এনে ছেড়ে দিলাম। তো এবার যে কাজটা করব, এই লেয়ারটা অর্থাৎ এগুলোকে আমরা আপাতত রিমুভ করে দিই। এই লেয়ারটার অপাসিটিটা একটু কমায় রাখি, যে আমি কতটুকু এরিয়াটা এখানে বসাতে চাই সেটা দেখার জন্য। দেন আমি কন্ট্রোল টি চেপে এই লেয়ারটাকে ধরে একটু বাঁকা করে দিতে পারি চাইলে। এরপরে হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট রেখে আমার তার আগে যে কাজটা করতে হবে, আমাকে এই এরিয়াটা সিলেক্ট করতে হবে। এই এরিয়াটা সিলেক্ট করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে পেন টুলের ব্যবহার করা, অথবা এখানে আমরা ম্যাজিক টুলকে ব্যবহার করতে পারি। দেখেন ম্যাজিক টুলটা ক্লিক করাতে পুরো সাদা অংশটা সিলেক্ট হয়ে গেছে আমার। এরপরে আমি এই অংশটাকে ডিসিলেক্ট করে দিলাম, শিফট চেপে ধরে এটাকে ডিসিলেক্ট করলাম। এইবার আমি এই যে এরিয়াটা সিলেক্ট করেছি, জাস্ট আমার এই লেয়ারটার চোখ অন করে অপাসিটি ফুল করে দিয়ে এই যে ক্যামেরার মতো আইকনটা দেখতে পাচ্ছি, এই আইকনে একটা ক্লিক করব। তাহলে দেখেন আমার কি হলো, মাঠের যে ছবিটা সেই ছবিটা আমার মোবাইলের মধ্যে চলে আসলো। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই যে প্লেয়ারটা, এই প্লেয়ারটাকেও আমার কাটতে হবে। সো এটাকে আমি অলরেডি আলাদা করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এই ছবিটাকে এখানে এনে বসিয়ে কন্ট্রোল টি দিয়ে ধরে ছোট করব। দেন আমরা এটাকে মোটামুটি এমনভাবে সেট করব যে মনে হবে যে এটা 3D একটা ফিল বা একটা মাঠ থেকে মোবাইল থেকে বের হয়ে চলে আসছে। দেখেন অলরেডি আমাদের সেরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। তারপরে এখানে এই ফিলটাকে আরও ভালোভাবে পাওয়ার জন্য এই লেয়ারটাকে কপি করলাম, নিচের লেয়ারটাকে ধরে আমি কন্ট্রোল টি দিয়ে ধরলাম। এরপরে কন্ট্রোল চেপে ধরে এটাকে একটা শ্যাডোর ফিল দিব, শ্যাডো। অর্থাৎ লাইট পরে যেভাবে শ্যাডো তৈরি হয় সেই শ্যাডোর একটা ফিল আমরা এখানে দিব। আপনার কাছে মনে হতে পারে যে এটা তো শ্যাডো হচ্ছে না, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, এটা একটি চমৎকার শ্যাডোতে রূপান্তর হবে। ওকে, এরপর এন্টার ক্লিক করলাম। এরপর এই মাউসের এই লেয়ারটাতে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব এবং এখান থেকে আমরা কালার ওভারলি ব্ল্যাক কালার দিয়ে দেবো। দেখেন অলরেডি আমাদের শ্যাডোর একটা ফিল চলে আসছে। সো মোবাইলের যে পার্টটা আছে, এই যে আমরা অলরেডি মাস্ক করেছি, এইখানে কন্ট্রোল চেপে ধরে এটাতে ক্লিক করলে দেখেন মোবাইলের এরিয়াটা আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এই যে আমি একটা শ্যাডোর মতো তৈরি করলাম, এই লেয়ারটাকে সিলেক্ট করে আবার এই ক্যামেরার মতো ক্লিক করব, দেখেন এটা মাস্ক হয়ে গেল। এবং এই লেয়ারটার অপাসিটিটা একটু কমিয়ে দেব, বিকজ অফ এটা হচ্ছে একটা শ্যাডোটা বোঝা যাওয়ার জন্য। তো দেখেন অলরেডি আমাদের এরকম একটা ফিল চলে আসছে যে এই লোকটা মোবাইল থেকে বের হয়ে চলে আসছে। সো এটাকে আমরা আরও একটু বেটার ফিল দেওয়ার জন্য আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা মোবাইল স্ক্রিন মোবাইল প্লের একটা ফিল আমরা দিতে পারি। রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা বক্স তৈরি করলাম, সেটার কালারটা আমরা হোয়াইট দিতে পারি। এটাকে আরও চিকন করব, দেন এটাকে রোটেট করে দেই।
দুই পাশে মিলিয়ে দিলাম। এরপর এন্টার চাপি, এটা বেশ মোটা হয়ে গেছে, এটাকে আরেকটু চিকন করে দিতে হবে। কন্ট্রোল টি চেপে এখন অবশ্য আমাদের যেহেতু বাঁকা হয়ে গেছে, এটাকে চিকন করাটা একটু কঠিন ব্যাপার। এই অবস্থাতেই থাক। এখন এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম আর একটা লেয়ার। এবার এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ছোট চারকোনা বক্স আছে, এটাতে ডাবল ক্লিক করলে এটার কালারটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক যে ইউটিউবের মতো একটা রেড কালার দিয়ে দিলাম। এরপরে মোটামুটি আমরা একটা নির্দিষ্ট পর্যন্ত এসে এটাকে কেটে দিব। ডিলিট লেয়ারটাকে সিলেক্ট করে দেখেন ডিলিট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে। তবে এইখানে ডিলিট বাটনে চাপ দেওয়ার পরে দেখেন ডিলিট হচ্ছে না, একটা ইরর দেখাচ্ছে। এই ইররটা দেখানোর পিছনে কারণটা হচ্ছে এই লেয়ারটাকে প্রথমে আমাকে ভেঙে নিতে হবে, ভেঙে নিয়ে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যদি আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয় যে এটা আমি এখন ভাঙবো, তারপর আমি সহজ প্রসিডিউর দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। লেয়ারে মাউস রাইট বাটন ক্লিক করবেন, রাস্টারাইজ লেয়ার, ব্যাস লেয়ারটা রাস্টারাইজ হয়ে গেল। এরপরে সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিলে দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। তো ডিলিট করা কঠিন কিছু না। এবার দেখেন আমরা বুঝতে পারতেছি যে এটা একটা ভিডিও প্লে হচ্ছে এখানে, সে ভিডিওটার মধ্যে চলে যাচ্ছে। আবার আমরা চাইলে এটাকে অফ করে দিতে পারি, বা এখানে সময়ের একটা আইকন আমরা লিখে দিতে পারি 6 মিনিট বা কিছু একটা 6 মিনিট, এই ধরনের একটা লেখা লিখে দিলে আবার আমরা বুঝতে পারবো যে এটা একটা ভিডিও প্লে হচ্ছে। এই হচ্ছে মোটামুটি ম্যানিপুলেশনের কিছু কাজ, ছোট একটা কাজ দেখালাম আপনাদের। তো আশা করি ম্যানিপুলেশনের এই ছোট কাজটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে নিজেদের মতো করে এইভাবে কিছু কাজ করতে পারবেন, ল্যাপটপের ভিতর থেকে করতে পারবেন, মোবাইল করতে পারেন, বা বিভিন্ন আঙ্গিকে এই ধরনের কাজগুলো করতে পারেন। তো প্রসিডিউরগুলো আসলে সহজ, ছোটো ছোটো কাজ করতে করতে আপনি অনেক একটা সময় ভালো বড় কাজ করার সুযোগ পাবেন বা টেকনিকগুলো বুঝতে পারবেন। সো কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি নলেজটা আপনার গ্রো করবে।